এখানে আমি পেন্সিল ব্যাটারির দুই পাশে কিছু স্ট্রিং পেঁচিয়ে একটু হুকের মতো করে রাখছি আর মাঝখানে রাখছি কিছু ম্যাগনেট। এখানে আমি আরেকটা জিনিস নিচ্ছি, সেটা হলো একটা তারের কুণ্ডলী। এটা যখন এই হুকের ভিতরে বসানো হয় তখন সার্কিটটা পূর্ণ হয়ে যায় এবং এই দিক থেকে একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়। এই কুণ্ডলীর উপরের অংশে কারেন্টের ডিরেকশনটা হয় এদিক বরাবর এবং নিচের অংশে কারেন্টের ডিরেকশনটা হয় এদিক বরাবর। এখানে একটা ম্যাগনেট আছে, সেই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এরকম। তো আমি ধরতে পারি এই ম্যাগনেট থেকে একটু উপরে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা উপরের দিকে। একটা ম্যাগনেটিক ফিল্ডে যখন একটা চার্জ পার্টিকেল মুভ করে সেটা একটা ম্যাগনেটিক ফোর্স অনুভব করে এবং সেই ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা আমরা ডান হাতের নিয়ম থেকে বের করতে পারি। তো এই কুণ্ডলীটা যখন এখানে বসানো হবে তখন উপরের অংশে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এই দিক বরাবর আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে। ফলে ডান হাতের নিয়ম অনুযায়ী এই উপরের অংশে যে ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে এই দিক বরাবর, মানে আমাদের দিকে। আর এই নিচের অংশে যে ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে সেটা বাইরের দিকে। ফলে এখানে একটা টর্ক সিস্টেম এইভাবে ঘুরে যাবে। কিন্তু পরবর্তীতে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হওয়ার জন্য একটা ম্যাগনেটিক ফোর্স নিচের অংশে কাজ করবে সেটা হবে আমাদের দিকে, আর উপরের অংশে কাজ করবে যে ম্যাগনেটিক ফোর্স সেটা হবে বাইরের দিকে। ফলে এটা আবার এইভাবে ঘুরে আগের অবস্থানে যাওয়ার কথা। কিন্তু কেন অনবরত ঘুরতে থাকে? তার কারণটা হলো প্রথমে যখন একটা ম্যাগনেটিক ফোর্স লাভ করার জন্য এটা এইভাবে ঘুরে যায়, এর যে গতি জড়তা থাকে সেই গতি জড়তা বা ইনার্শিয়ার জন্য পরে যে ম্যাগনেটিক ফোর্সটা বিপরীত দিকে কাজ করবে সেটা আর কাজ করতে পারে না, মানে গতিকে থামাতে পারে না। ফলে সেই ইনার্শিয়ার জন্য সেটা এইভাবে ঘুরে যায়, পরে আবার ম্যাগনেটিক ফোর্সের জন্য ঘুরে যায়, পরে আবার ইনার্শিয়া, এইভাবে কাজ করতে করতে এটা অনবরত ঘুরতে থাকে।